মা জানো আজকে রফিক কি করেছে? পাশের বাসার ওই ভাবির সাথে কি হেসে হেসে কথা বলছিল। তাহলে কি ওদের মধ্যে কোনো সম্পর্ক চলছে? মা ওই পাশ থেকে বলল, স্মৃতি তোর এই অযথা সন্দেহ আর গেল না। অযথা সংসারে আর অশান্তি টেনে আনিস না। রফিক ছেলেটা একটু মিশুক প্রকৃতির, এর মানে এই না যে ও অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তুই তোর এই চিন্তা ভাবনা বদলা, নয়তো সংসারে অশান্তি হয়। রাগ করে আমি মায়ের ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর ভাবতে লাগলাম, আমি আসলে একটু বেশিই ভাবি, একটু বেশি সন্দেহ করি আমার স্বামীকে নিয়ে। কি করব, তাকে যে আমি বড্ড ভালোবাসি। সে অন্য কারোর সাথে হেসে হেসে কথা বললে আমার যে ভেতরটা পুরো ছাই হয়ে যায়। তাকে যে বলে আমি বোঝাতে পারি না যে তুমি অন্য কারোর সাথে কথা বললে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, আজ রফিকের সব পছন্দের খাবার রান্না করব, কারণ ওর সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। ওই মহিলাই তো খারাপ, গায়ে পড়ে কথা বলে। অযথা ওই মহিলাকে আমাদের মধ্যে টেনে এনে অশান্তি বাঁধিয়ে কোনো লাভ নেই। রাত 11টার দিকে রফিক আসলো। আমি সব খাবার টেবিলে সাজিয়ে রাখলাম। কাঁধ থেকে অফিসের ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও ব্যাগটা রেখে আসো, আমার খুব ক্লান্ত লাগছে। আমিও ব্যাগটা খুব সুন্দর করে রেখে আসলাম। যখনই ব্যাগটা আমি রাখতে যাব তখনই খেয়াল পড়লো যে ব্যাগটা কেমন যেন একটু বড় বড় লাগছে। মনে হচ্ছে ব্যাগের ভিতরে কি যেন একটা আছে, একটু বেশি ফুলে আছে ব্যাগটা রফিকের। রফিক ওয়াশরুমে গেছে, এই সুযোগে ব্যাগটা আমি খুললাম। খুলেই দেখলাম একটা শপিং ব্যাগ। এটা দেখেই আমি তো খুশিতে একদম আত্মহারা হয়ে গিয়েছি। আমি রাগ করেছি হয়তো রফিক আমার জন্য কিছু একটা কিনে এনেছে। আমি তাড়াহুড়ো করে ব্যাগটা বের করে দেখলাম খুব সুন্দর একটা শাড়ি। শাড়িটা কি যে সুন্দর, দেখেই মনে হচ্ছে এক্ষুনি শাড়িটা পরি। কিন্তু আমি অত বোকা না, ওর সারপ্রাইজটা আমি নষ্ট করতে চাই না। ও যেভাবে এনেছে ঠিক সেইভাবেই রেখে দিলাম আর গুনগুন করে গান গাইতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন সে ব্যাগটা আমার হাতে দিয়ে বলবে, স্মৃতি তুমি তো রাগ করেছিলে, তাই আমি তোমার জন্য এই শাড়িটা কিনে এনেছি। আমি ওকে খাবার বেড়ে দিলাম, ও খাচ্ছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি। কখন বলবে ওই শাড়িটার কথা? ও আমার দিকে তাকিয়ে একটু অবাক হলো, তারপর ও খাবার খেতে মনোযোগী হলো, কিন্তু শাড়িটা তো দিল না এখনো। ও আচ্ছা, তাহলে হয়তো ঘুমোতে যাওয়ার সময় ও আমাকে শাড়িটা দিবে। সব কাজ শেষ করে লাইটটা অফ করে ঘুমোতে চলে এলাম আমি। কি আজব ব্যাপার, এখনো ও শাড়িটা আমাকে দিল না। তাহলে হয়তো নিশ্চিত ও শাড়িটা দিতে ভুলে গেছে। এবার আমি ওকে খোঁচা মেরে বলতে লাগলাম, কি গো তোমার অফিসের ব্যাগটা কি আজকে একটু ভুলে আছে না? কিছু এনেছো নাকি? ও শুনে একটু অবাক হলো আর বলল, কি বলো এসব, তুমি কি আমার ব্যাগ খুলেছো নাকি? আমি তখন মিথ্যা কথা বললাম, না আমি দেখিনি, কিন্তু আমার কাছে কেমন যেন ব্যাগটা একটু ফোলা ফোলা মনে হলো। ও আচ্ছা, আসলে অফিস থেকে দরকারি কিছু কাগজপাতি দিয়েছে তো, তাই হয়তো ব্যাগটা একটু ফুলে আছে। শোনো, তুমি কিন্তু ব্যাগ ট্যাগ ধরতে যেও না আবার। একটা কাগজ উলটপালট হলে কিন্তু খবর আছে। ওই কাগজ কালকেই জমা দিতে হবে। আর হ্যাঁ, কালকে আমাকে একটু খুব সকাল সকাল বের হয়ে যেতে হবে। আমি তখন নিজে নিজে ভাবতে লাগলাম, কি হচ্ছে এসব? ও কি পাগল টাগল হয়ে গেছে নাকি? ব্যাগের ভিতর তো অন্য কোনো কাগজ ছিল না, তাহলে মিথ্যে বললো কেন? এরকম করলো আমার সাথে? পরের পার্ট দেখতে পেজটির সাথেই থাকুন।